श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। লঙ্কেশ, হয়তো তোমার এই কথা স্মরণে আছে যে অযোধ্যার রাজা অনরণ্য তোমাকে কি অভিশাপ দিয়েছিল। সাবধান রাবণ, আমার এই অমোঘ বাণ তোমার শৌর্য আর পরাক্রমকে ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে। তুমি যে ধনুর্বিদ্যায় অনভিজ্ঞ নও সেটা আমি জানি অনরণ্য, আর আমি এটাও বুঝতে পেরেছি যে রাবণের সঙ্গে যুদ্ধ করাটা তোমার পক্ষে সম্ভব নয়। এই অস্ত্র তোমাকে শক্তিহীন করবার জন্য এগিয়ে যাচ্ছে। মহারাজ রাবণে, মহারাজ রাবণে। অনরণ্য, রাবণের পরাক্রম আর শৌর্যকে ঘায়েল করবার যে তোমার স্বপ্ন, সেটা স্বপ্নই রয়ে গেল। তোমার এই ইক্ষ্বাকু বংশে কোনো পরাক্রমী বলশালী পুরুষের জন্মই হয়নি। যে রাবণের সামনে যুদ্ধের জন্য দাঁড়াতে পারে। তোমার বংশে যারা যারা জন্মেছে রাবণের কাছে ধরাশায়ী হবার জন্যই জন্মেছে। তুমি আমার কুলকে তুচ্ছ বলছো? তুমি আমার ইক্ষ্বাকু বংশকে অপমান করছো? রাবণ, যদি আমি জীবনে নিজের সৎকর্মে পুণ্য লাভ করে থাকি, তাহলে তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার ইক্ষ্বাকু বংশের বংশধরের হাতেই
তোমার মৃত্যু ঘটবে। ইক্ষ্বাকু বংশ আর রাবণের মৃত্যু। পিঁপড়ে চলেছে পর্বত তোলবার জন্য। ইক্ষ্বাকু বংশের বংশধরের হাতেই তোমার মৃত্যু ঘটবে। বংশের বংশধরের হাতেই তোমার মৃত্যু ঘটবে। ইক্ষ্বাকুকুলের রাজা দশরথ যখন বৈজন্তীর রাজা শাম্বরকে আক্রমণ করেছিল, তখন আমি তাকে দেখেছিলাম। অযোধ্যা নরেশ দশরথ, শুনেছিলাম যে আপনি অসম্ভব একজন বীর, কিন্তু আজ বুঝতে পারলাম আপনার বীরত্ব আপনার বাহুবলে নয়, আপনার রানীর কাছে তা রয়েছে। হ্যাঁ, মহারাজ, শত্রু আপনাকে কথার জালে ফাঁসাচ্ছে। আপনি নিজেকে আটকাবেন না, আপনি প্রহার করতে থাকুন। এই নিন মহারাজ। এই নাও। মহারাজ দশরথ, তীরের খেলা রাবণ আজ পর্যন্ত এতক্ষণ ধরে কখনো খেলেনি। আমার মনোযোগ যুদ্ধের চাইতে বেশি আপনার রানীর ওপর রয়েছে। আমি চাই না যে আপনার রানী কোনোভাবে আহত হোক। দুষ্ট! নিন মহারাজ। মহারাজ দশরথ, যদি আপনি রাবণকে পরাজিত করতে চান, তাহলে আপনার রানীকে আপনি সহায়ক নয়, শুধুমাত্র যুদ্ধের দর্শক হয়েই ওনাকে থাকতে বলুন। রাবণ, যুদ্ধ যুদ্ধই হয়, যেখানে জয় আর পরাজয়ের জন্য কোনো শর্ত রাখা যায় না, কেবল অস্ত্র শস্ত্রই প্রয়োগ করা যায়। বাঁচাও এবার নিজেকে। এই! আহ! আহ! আমি তো নিজেকে সামলে নিয়েছি মহারাজ দশরথ। এবার আপনি যদি আপনাকে বাঁচাতে পারেন তো বাঁচিয়ে নিন। মহারাজ সরুন! মহারাজ! রাবণ, রাবণ! মহারাজ, দুষ্ট!
রানী কইকেয়ী, রাজা অনরণ্যেরও এই দশাই হয়েছিল, যেটা আপনার মহারাজ দশরথের হয়েছে। যাদের বাহু অত্যন্ত নির্বল থাকে তারা অনেক বেশি কথা বলে। আপনারা জানেন কি, রাজা অনরণ্য আমাকে অভিশাপ দিয়েছিলেন যে ইক্ষ্বাকু বংশের কেউই আমার মৃত্যুর কারণ হবে। এই কি সেই ইক্ষ্বাকু কুলের মানুষ? ইক্ষ্বাকু কুল। হেসে নে দুষ্ট, মন খুলে হেসে নে। কিন্তু আজ এই রণভূমিতে কৌশল রাজ্যের মহারানী কইকেয়ী প্রতিজ্ঞা করছে যে অযোধ্যা নরেশকে তুই এই রণভূমিতে অপমান করলি, সেই কৌশল রাজেরই পুত্র তোর এই অপমানের প্রতিশোধ নেবে। আর যতদিন মহারাজের এই আঘাতের চিহ্ন থাকবে, ততদিন এই কইকেয়ী নিজের এই প্রতিজ্ঞা ভুলতে পারবে না। তোর এই অট্টহাস্য আমার কানে প্রতিধ্বনিত হয়ে আমাকে আমার প্রতিজ্ঞার কথা স্মরণ করাবে রাবণ। তোর বিনাশ অযোধ্যা কুমারের হাতেই হবে। তোর বিনাশ অবশ্যই হবে রাবণ, তোর বিনাশ অবশ্যই হবে। মৃত্যু, রাবণের মৃত্যু রামের হাতে। জ্যোতিষাচার্য, আমি অভিশাপ পেয়েছিলাম, কিন্তু আমি সেই অভিশাপকে বন্ধন করে আকাশে ছুড়ে দেবার শক্তি রাখি। রামের হাতে আমার মৃত্যু কখনোই নয়। আমার হাতে রামের মৃত্যু নিশ্চিত ভাবেই। লঙ্কেশ, আমি রামের কুষ্ঠির কথাও জানি। ওনার কুষ্ঠিতে এখনো মৃত্যুর যোগ নেই। জ্যোতিষাচার্য, রাবণ সেই যোগ বানিয়ে দেবে। সমস্ত গ্রহ রাবণের সেবক। রাবণ আদেশ দেবে, আমি যেই রকম বলবো ওরা সেই রকমই করবে। আর তখনই রামের ওই জীবন পঞ্জিকায় এই মৃত্যু যোগ অবশ্যই হবে। প্রণাম পিতামহ। দেবেন্দ্র, আপনি এবং সমস্ত দেবতাদের এখানে আসা এটাই প্রমাণ করছে পরিস্থিতি শান্ত আর শুভ নয়। পিতামহ, আমরা সবাই অনর্থ আটকানোর জন্যই আপনার কাছে এসেছি। কি অনর্থ? নারায়ণ নারায়ণ পিতামহ, যে জন্মই নেয়নি, যে অনন্ত, রাবণ তাকে মৃত্যুদণ্ড দিতে চায়। যদি রাবণ প্রভু শ্রীরামের গ্রহদশা পাল্টে ফেলে, তাহলে প্রভুর এই অবতার কার্য ব্যর্থ হয়ে যাবে পিতামহ। নারায়ণ নারায়ণ, রাবণকে আটকান আপনি পিতামহ। প্রতিবন্ধকতা আছে নারদ। বিধির বিধান পরিবর্তিত হয় কি? নারায়ণ নারায়ণ, শ্রীরামের হাতেই রাবণের মৃত্যু ঘটবে, এটাই বিধির বিধান। সেটা কি করে পরিবর্তন হবে?
রাবণ নিজের মৃত্যুকে টলাতে পারবে না, না হলে তার প্রতি দেওয়া অভিশাপ সফল হবে কি করে? কে কে ওনাকে অভিশাপ দিয়েছে পিতামহ? আমার মানস পুত্র সনক, সায়ানন্দন, সনত, সনাতন, এই চারজন ঋষি, যারা রাবণ আর তার ভ্রাতা কুম্ভকর্ণকে অভিশাপ দিয়েছিল। কিন্তু পিতামহ কবে? যখন রাবণ আর কুম্ভকর্ণ জয় বিজয় ছিল আর মহান বিষ্ণুর পার্শ্বদ ছিল। নারায়ণ নারায়ণ। অভিশাপ দেওয়ার কারণ পিতামহ? সনক, সায়ানন্দন, সনত, সনাতন বাল্যকালে এই চার বালক ঋষি সৃষ্টি দর্শনের জন্য ভগবান বিষ্ণুকে দর্শনের অভিলাষ নিয়ে বৈকুণ্ঠে পৌঁছলেন। তাদের ভগবান দর্শনের অভিলাষা তীব্র ছিল, সেই জন্যে খুব দ্রুত 6টি দ্বার পার করে 7ম দ্বারে পৌঁছল। আরে আরে বাচ্চারা, ভিতরে কোথায় যাচ্ছ তোমরা? এটা কোনো ক্রীড়াঙ্গন নয়। আমরা সবাই জানি এটা প্রভুর পরম ধাম বৈকুণ্ঠ। তোমরা তো মনে হচ্ছে কোনো মহান অবতার। না, এই জন্মে তো নিশ্চয়ই নয়। আগের জন্মে এরা অবশ্যই মহাবিদ্বান, জ্ঞানী আর মহান আত্মা ছিল। ঠিক বলেছো তুমি একদম। এদের সমস্ত জ্ঞান এদের মস্তিষ্কের থেকে বাইরে বেরিয়ে এসেছে। হে সোনা, আমরা চারজন ব্রহ্মদেবের মানসপুত্র। এ সনাতন, আমি সনদ। এ সনান্দন আর আমি সনক। আমরা চারজন এখানে যোগ বলে পৌঁছেছি। শুনলে তুমি কি বললো? এরা মহান বিদ্বানই শুধু নয়, মহান যোগীও বটে। আর নিজেদের যোগ বলের দ্বারা চোখের নিমেষে এরা অদৃশ্য হয়ে যাবে।